স্থানীয় তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নাইম এবং তার সহযোগীদেরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে একই সাথে 2টি দেশীয় পিস্তল, 3 রাউন্ড রাইফেলের অ্যামুনিশন, 13টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, বেশ কিছু দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়। গতকাল 10 জানুয়ারি 2026 তারিখে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশের সমন্বয়ে নারায়ণগঞ্জের 2,500-এ ডোমিনেশন পেট্রোল চলাকালীন তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে মাদক মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী নাইম বয়স 42 সহ তার 3 সহযোগী রুনা আক্তার বয়স 35, রুবেল বয়স 35 এবং সুজন বয়স 30-কে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আমি এখন আপনাদের সামনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরব। আপনারা অবগত আছেন যে বেশ কিছুদিন ধরেই সোনারগাঁও নারায়ণগঞ্জের নির্দিষ্ট কিছু স্থানে, বিশেষত মুন্সিপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের আধিক্য উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই এলাকায় অপরাধ দমনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা সম্প্রতি এখানে মোতায়েন হয়েছি এবং আমরা যৌথ বাহিনী এবং স্থানীয় অসামরিক প্রশাসনের সমন্বয়ে একসাথে কাজ করছি। এরই ধারাবাহিকতায় গত 10 জানুয়ারি 2026 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনস্থ সোনারগাঁও আর্মি ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় সাব ইন্সপেক্টর জনাব ফরিদের অধীনস্থ পুলিশ দলের সমন্বয়ে একটি বড় ডোমিনেশন পেট্রোল পরিচালনা করা হয়। পেট্রোল চলাকালীন আনুমানিক 2300 ঘটিকায় তাৎক্ষণিক স্থানীয় তথ্যের ভিত্তিতে মুন্সিপুরের একটি নির্দিষ্ট বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী নাইম এবং তার সহযোগীদেরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে একই সাথে 2টি দেশীয় পিস্তল, 3 রাউন্ড রাইফেলের অ্যামুনিশন, 1 রাউন্ড কার্তুজ, 13টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, 105 পিস ইয়াবা, অ্যালকোহল, 16,90,000 নগদ টাকা এবং 5টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ আরও বেশ কিছু দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত সন্ত্রাসীদেরকে 2,500 থানায় পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য সোপর্দ করা হয়।